যে এই যে পুজোর সময়টা আমরা কি করব, মহালয়া অমাবস্যা সামনে আছে, কৌশিকী অমাবস্যা গেল, যারা কৌশিকী অমাবস্যায় আসতে পারেনি তারা মহালয়া অমাবস্যাতে আসবেন, এটা একদম পরিষ্কার। অনেকে তুমি বলছিলে যে আমি যাদের দেখতে পারিনি তারা অনেকেই নিজেরাই বলেছে দিদি তারা মহালয়া অমাবস্যাতে এটা করিয়ে দিও। এবার ব্যাপার হচ্ছে যে আমার প্রশ্ন, পড়াশুনোর ক্ষেত্রটা আর হচ্ছে বিয়ের জায়গাটা, এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফিউচারের জন্য আমরা ছাত্রদের তৈরি করছি বা ছেলে মেয়েদের, সমাজের যারা আগামী ভবিষ্যৎ হবে। আরেকটা হচ্ছে একটা সংসার জীবন, সেটাও একটা লম্বা ভবিষ্যৎ, যার উপরে মানে সাংসারিক সুখ শান্তি, ছেলে মেয়ে সব ভালো হবে যদি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা ভালো থাকে। আমি মনে করি না যে স্বামী স্ত্রীর সম্পর্ক খুব খারাপ আর ছেলে আইনস্টাইন হয়েছে, হতে পারে, খুব রেয়ারেস্ট অফ রেয়ার, খুব কম। ছেলে মেয়ের উপরে সব থেকে বেশি তার প্রভাব পড়বে। এটা কি করা যায় এই দুটো ক্ষেত্রে, কি প্রতিকার বা কি ব্যাপার? প্রথমে আমি পড়াশোনাটা নিয়েই বলি। বলো। দেখো, পড়াশোনা করতে গেলে প্রথমেই দেখতে হবে, যেমন আমরা বাড়ির বাড়িটা তৈরি করতে গেলে আমাকে ভিতটা মজবুত করতে হয়, আর সেই ভিতটা যদি মজবুত না হয় তাহলে কিন্তু বাড়িটা তৈরি করার পর নড়বড় করবে। ঠিক তেমনি একটা বাচ্চাকেই কিন্তু প্রথম থেকে তার মা বাবার উচিত সেইভাবে ভিতটা তৈরি করা, সে যতটুকু শিখছে ততটুকুই কিন্তু একেবারে সলিড। হ্যাঁ, সেই সলিড পড়াটা যদি সে শিখতে না পারে তাহলে তার ভিতটা নড়বড় হয়ে গেল। তা প্রথমেই দেখতে হবে কি, প্রথমে দেখতে হবে যে তার চতুর্থপতি কেমন আছে, তারপরে দেখতে হবে তার একাগ্রতা কেমন, তারপরে দেখতে হবে সে চঞ্চল কিনা, তারপরে দেখতে হবে যে সে পরীক্ষার খাতায় যা পড়ছে তা লিখে আসতে পারছে কিনা। কাজেই সেইখানে এইগুলো তো দেখতেই হবে। আবার তার সঙ্গে দেখতে হবে গ্রহগুলো কেমন আছে, সকলেরই তো এক নয়, সকলেরই চতুর্থপতি এক নয়, সকলেরই গ্রহ এক নয়। কাজেই সেই গ্রহগুলো দুর্বল কিনা, সেই গ্রহগুলোর তোমার কোনো অশুভ স্থানে পড়ে আছে কিনা, হ্যাঁ, এইগুলো সমস্ত ডিগ্রিগত দিক থেকে দুর্বল কিনা, নাক্ষত্রিক দিক থেকে দুর্বল, অনেক কিছু দেখতে হয়। সেইগুলো দেখে তবে যদি রেমেডি করে দেয়া যায় তাহলে গিয়ে আমরা বলি ক্লাস 1 থেকে বিএ অবধি তাকে আমরা বলি আপ টু গ্রাজুয়েট লোয়ার এডুকেশন। তারপরে বলবো পঞ্চম এবং নবম, সেটা হলো হায়ার এডুকেশন। প্রথমে আগে লোয়ার এডুকেশনটাই করানো ঠিক মতো উচিত, তারপরে থেকে হায়ার এডুকেশন। কাজে সেই জন্য এই জায়গাগুলো যদি একটা মেয়ে বা ছেলের মধ্যে, যে আমি যা পড়েছি সলিড একদম, আমি টোটাল লিখে আসতে পারবো, আমার মধ্যে কোনো মানে আমি 2 পড়েছি তো 2 লিখে আসবো, আর তার মধ্যে যদি সেটা না থাকে 1 কি 2 করে সে যেটা জানে সেটাও লিখতে পারবে না। কনফিউশন বেরোনোটা হচ্ছে সবচেয়ে আগে দরকার। তো মহালয়া অমাবস্যাটাকে মাথায় রাখবেন সবসময় দুর্গাপুজোর আগে, কারণ দুর্গা মানেই হচ্ছে শক্তির উৎস। হ্যাঁ, আর দুর্গা আমরা যে গ্রহগুলোকে নিয়ে কাজ করি সেই গ্রহের এক একটা প্রতিরূপ লক্ষ্মী দিয়ে থাকে অর্থ, সরস্বতী দিয়ে থাকে বিদ্যা, মানে দুর্গার মানে সময় পুজোর সময় কাজ করালে দারুণ। একই সঙ্গে আপনি পঞ্চদেবতার পুজো করতে পারছেন, একদিকে হচ্ছে লক্ষ্মী গণেশ, অন্যদিকে হচ্ছে কার্তিক সরস্বতী, সঙ্গে মা দুর্গা। এতগুলো, এই জন্যই মা দুর্গাকে বলা হচ্ছে সংকট মাতা মা, যে কোনো সংকট থেকে আপনাকে একদম মানে মুক্তি দিতে পারবে। এই জায়গাগুলো বাড়িয়ে দিলে পরে ইচ্ছা শক্তি, মনে রাখা, চঞ্চলতা, মার্কস কিভাবে বাড়বে, সেই সব জায়গাগুলো ধরে ধরে আমি কাজ করে দেই বলেই কিন্তু আমার কাছে এত শিক্ষার্থী আসে, বাবা মায়েরা। ঠিক, এগুলো মানে পুঙ্খানুপুঙ্খভাবে ধরে কাজ করতে হবে।